হ্যালো এভরিওয়ান, সাধারণ ক্যালকুলেশন স্প্রেডশিট। এই ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্প্রেডশিট ব্যবহার করে ডেটা সেটের সাধারণ ক্যালকুলেশন। অনেক ক্ষেত্রেই আমাদের যে কোনো ডেটা সেট নিয়ে কাজ করার প্রয়োজন হয়। ডেটা সেটে কাজ করার ক্ষেত্রে আমরা ক্লাসউইজ ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। সেজন্য প্রথমে হোম কি প্রেস করে স্প্রেডশিট অ্যাপটি সিলেক্ট করতে হবে। তাহলে স্ক্রিনে একটি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট দেখাবে। এখন আমাদের ডেটা সেটের ডেটাগুলোকে স্প্রেডশিটের সেলগুলোতে ইনপুট দিতে হবে। যেমন এ কলামে 3, 0, 7 এবং 4 এবং একইভাবে বি কলামে যেমন 2, 1, 5 এবং 3। এছাড়াও কোনো সেলে সরাসরি একটা অপারেশনও করা যায়। যেমন 5 × 3 টাইপ করে এক্সিকিউট কি প্রেস করলে ফলাফল C1 সেলে ইনপুট হয়ে যাবে। একইভাবে C2 সেলে কার্সর রেখে A2 প্লাস B2 টাইপ করে এক্সিকিউট কি প্রেস করলে A2 এবং B2 সেলের সংখ্যাগুলোর যোগফল C2 সেলে ইনপুট হয়ে যাবে। তবে একই রো বা কলামে যদি অনেকগুলো ডেটা থাকে সেক্ষেত্রে সাম ফাংশন ব্যবহার করতে হয়। ধরা যাক আমরা এখন সাম ফাংশন ব্যবহার করে এই কলামের ডেটাগুলোর যোগফল বের করব। সেজন্য প্রথমে ক্যাটালগ কি প্রেস করে স্প্রেডশিট অপশনটি সিলেক্ট করে সেখান থেকে সাম অপশনটি সিলেক্ট করতে হবে। এখন A1 ইনপুট দিয়ে পুনরায় ক্যাটালগ কি প্রেস করতে হবে। সেখান থেকে স্প্রেডশিট অপশনটি সিলেক্ট করে পরবর্তী স্ক্রিন থেকে কোলন সিলেক্ট করতে হবে। এরপর A4 ইনপুট দিয়ে ব্রেকেট ক্লোজ করে এক্সিকিউট কি প্রেস করলে এ কলামের সবগুলো ডেটার যোগফল A5 সেলে ইনপুট হয়ে যাবে। একইভাবে যদি বি কলামের ডেটাগুলোর গড় মান বের করতে চাই তাহলে ক্যাটালগ কি প্রেস করে স্প্রেডশিট অপশনটি সিলেক্ট করে সেখান থেকে মিন অপশনটি সিলেক্ট করতে হবে। এখন B1 ইনপুট দিয়ে পুনরায় ক্যাটালগ কি প্রেস করতে হবে। সেখান থেকে স্প্রেডশিট অপশনটি সিলেক্ট করে পরের স্ক্রিন থেকে কোলন সিলেক্ট করতে হবে। এরপর B4 ইনপুট দিয়ে ব্রেকেট ক্লোজ করে এক্সিকিউট কি প্রেস করলে বি কলামের ডেটাগুলোর গড় মান B5 সেলে ইনপুট হয়ে যাবে। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।